গুড মর্নিং বন্ধুরা, মনের বসন্ত ইউটিউব চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন ব্লগ। সকালবেলা 6টার মধ্যে বেরিয়ে গেছি আবারও সেই একই ডেস্টিনেশনের উদ্দেশ্যে, অর্থাৎ বদ্রীনাথের উদ্দেশ্যে। তো কালকে যেখানে এসে আমরা আটকে গেছিলাম, আজ সেটা ক্রস করে চলে এসেছি হনুমান চাট্টি, অর্থাৎ হনুমানজির মন্দিরে। এই হচ্ছে সেই হনুমান চাট্টি, হনুমানজির মন্দির। আর নিয়েছি হনুমানজিকে পুজো দেওয়ার জন্যে। তো আমরা যাই, গিয়ে হনুমানজির পুজো দিই। তুমি দাও হনুমানজি। বাবু সরে যা একটু, সবাইকে দেখাই। এখানে জায়গা নেই। জয় বজরঙ্গ। ওকে। বরফের পাহাড়, কি ভালো লাগছে। প্রায় বদ্রীনাথে পৌঁছে গেছি। আচ্ছা, এটা পৌঁছেই গেছি বলছে দাদা। অ্যাট লাস্ট আমরা বদ্রীনাথে এসে পৌঁছেছি। এবার মন্দির দর্শনের পালা, দেখা যাক তারপর সেখান থেকে মানাগ্রাম কি হয়। অলরেডি দেবভূমি, 4 ধামের আর এক ধাম বদ্রীনাথের ধামে এসে আমরা উপস্থিত। আগের বারে অনঘোর বার্থডের আগের দিন, মানে এই 9 তারিখেই আমরা পুরী ধামে ছিলাম। আজ আমরা সেকেন্ড ধাম অর্থাৎ বদ্রীনাথের ধামে এসেছি। তো আমাদের মোটামুটি 4 ধামের মধ্যে 2 ধাম কমপ্লিট হবে আজকে, সেটা আমাদের পূর্ণ হবে। আমি বয়ফ্রেন্ডকে দেখাবো, গার্লফ্রেন্ডকে দেখাবো। আচ্ছা, অনঘ আপনাদের সাথে কিছু বলতে চাইছে। বিশাল ঠান্ডা, বলে বোঝাতে পারবো না। মানে এই ফার্স্ট টাইম, মানে কেদারনাথে যেই ঠান্ডাটা পাইনি আজ এখানে পাচ্ছি। বিকজ মানে সানলাইট দেখা গেছে, সেই কারণেই হয়তো। আর চারিদিকে তো বরফ আছেই। খুব ভালো লাগছে আমাদের। অনঘ এসো। খুব ভালো লাগছে, দেখা যাক। মুখের হাসি বলে দিচ্ছে যে কতটা আনন্দের মধ্যে রয়েছি। আর 3 দিন বাঁধা পড়ে লাস্টে মানে আজকে কমপ্লিট হতে চলেছে আমাদের দর্শন। তো দেখা যাক কি হয়। ফাইনালি মন্দিরের সামনে চলে এসেছি। দূর থেকে দেখা যাচ্ছে মন্দিরের চূড়া। এই যে সেই মন্দির, 4 ধামের এক ধাম বদ্রীনাথ ধাম। জয় বাবা বদ্রীনাথের জয়। নিচ থেকে স্রোত বয়ে যাচ্ছে, উপরে মন্দির। আমরা যাচ্ছি দর্শনের পথে, দর্শন করি। কারণ ভেতরে তো কোনো মন্দিরেই জানেন সবাই যে ফোন ক্যামেরা অ্যালাউ নেই, তাই এইভাবেই আমরা যতটা পাচ্ছি আপনাদের সবার সাথে শেয়ার করছি। ওয়েদার দেখুন কত ক্লিন, কত সুন্দর। বাবা চেয়েছে তাই আমরা আজ দর্শন করতে পারছি।